মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠে কিন্তু সব কাজকর্ম আমার হয়ে গেছে। আর দেখো আমি স্নান টান করে এসেছি, তবুও ঘেমে গেছি। যদিও পাখাটা বন্ধ রয়েছে, কারণ পাখা চললে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, আর আওয়াজ হবে, তোমরা কথা শুনতে পাবে না। তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কিছু জামা কাপড় ছিল ভেজা, সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, কারণ ভালো রোদ উঠেছে। এই কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, জামা কাপড় ভেজা ছিল জানো তো। আর সেই জামা কাপড়গুলো ঢিবি করতে করতে অনেকগুলো হয়ে গেছিলো। আর ভেজা জামা কাপড়ে যতই কমফোর্ট দিয়ে ধুই না কেন, তবুও যেন একটা বাজে গন্ধ লাগে। সকালবেলা তো সেরকম ঘাস টাস কিছুই পাওয়া যাচ্ছে না, এই যে কয়েকটা পেয়েছি এতেই হয়ে যাবে আজকে। আর দেখি বাজার থেকে কলমি শাক নিয়ে আসবো। এরপর চাটা করে চলে আসলাম আমাদের ঘরে, মানে যে ঘরে আমরা থাকি। তো আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য চাটা এই ঘরে নিয়ে আসলাম, আর দুজনেই বসে খাচ্ছি। ও খাচ্ছে চেয়ারে বসে আর আমি খাচ্ছি নিচে বসে। তো জানো তো, সকালবেলা এমন অভ্যাস হয়ে গেছে যে চা না খেলে একদমই ভালো লাগে না। আগে তো বাড়িতে যখন ছিলাম, মানে আমার বাপের বাড়িতে, তখন এত চায়ের ভক্ত আমি ছিলাম না, কিন্তু এখন দেখো সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে। আর কালকে বাবা যখন অফিস থেকে ফিরেছিল, তখন আমার জন্য এই কেকটা নিয়ে এসেছিল। তো এই কেকটা না আমি রাত্রেবেলা খাইনি, সকালবেলা উঠে খাবো যখন, কেমন একটা গন্ধ হয়ে গেছিল। আসলে না, মনে হয় পেঁপে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। কিছুদিন আগে এই গাছ দুটো আমি আর মা দুজনে লাগিয়েছিলাম। তো দেখো কয়েকদিনের মধ্যেই ফল এসে গেছে, দেখো পেঁপে ধরেছে, দেখতেও কত ভালো লাগছে না। আর তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটায় আছে পুকুর, মানে ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ ওই জায়গাটায়। তো এই কয়েকদিন যে বৃষ্টি হয়েছে, পুকুরে কিন্তু জল থই থই করছে। আর বর্ষাকালে দেখো এই ফুলগুলো কিন্তু ফোটে। এই ফুলগুলোর নাম হচ্ছে লিলি ফুল। আগে কিন্তু আমি জানতাম না। সবজি বাজার থেকে কিনে খাওয়া একরকম, আর বাড়িতে লাগানো সবজি সেটা হওয়া, মানে ফলটা ধরা, সেটার আনন্দটা কিন্তু অন্য রকমের। একটা অন্যরকম অনুভূতি হয়। দেখো গাছটা কতটুকু, লঙ্কা গাছটায় কত লঙ্কা ধরেছে, আমরা কিন্তু খেয়ে শেষ করে পাচ্ছি না জানো তো। আর এই লঙ্কাগুলো এতটাই ছোট, কিন্তু ভীষণ ঝাল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত খেতে বসেও পড়েছি। অনেকটাই কিন্তু আমার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু ভিডিও করতে মনে ছিল না, তো তারপরে ভিডিওটা করে নিলাম। তো তোমাদেরকে তো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সামনে আমার এক্সাম রয়েছে, তার প্রিপারেশান নিচ্ছি, তো ফর্ম ফিল আপ করতে হবে জানো তো। তো সেই জন্য বাজারে যাব। তো দেখো আমি বাবার কাছে একটু যাচ্ছিলাম, বাবাও বলছিল যে বাজারে যাবে, এই জন্য আগে বাবার এখানে যাচ্ছি। বাবা বলছিল আমি খাওয়া দাওয়া করছি, তো ওখানে একটু টাইম বসে তারপরে আমি আর বাবা একসঙ্গে বেরিয়ে পড়ব। তো দেখো বন্ধুরা, আমি আর বাবা কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাইরে এত গরম যে ছাতা না নিয়ে আর পারলাম না। তো দেখো দুইজনে ছাতাও নিয়ে নিয়েছি। আর দেখো ফাইনালি চলে এসেছি এই ফটোর দোকানে, মানে পাসপোর্ট সাইজের যে ফটো আছে সেই ফটো আমার লাগবে, কিন্তু আমার কাছে যেগুলো আছে সেগুলো চলবে না। তো সেই জন্যই আসলাম। আর দেখো তারপরে বাড়ি এসে দেখি মা রান্না বসিয়েও দিয়েছি উনুনে। এখানে কিন্তু ডাল ফুটছে, মানে ডালটা আগে সেদ্ধ করা হচ্ছে, প্রেসার কুকারেও সেদ্ধ করা হয়। আর দেখো এদিকে কিন্তু বাবা এই ফুচকাগুলো বেলে রেখেছে, আর বাবা কিন্তু আজকে বাড়িতেই রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে এসে তাড়াতাড়ি করে এই সবজিগুলো কেটে দিয়েছি। এখানে রয়েছে উচ্ছে, আর গরমে কিন্তু উচ্ছে খাওয়া খুবই ভালো। আর এখানে রয়েছে কিছু সবজি, সেই সবজিগুলো হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করা হবে। কি কি রয়েছে বলো তো? এখানে আছে আলু, পটল, বেগুন, আর হচ্ছে কুমড়ো। আর এখানে আমি পুঁই শাকটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে গাছে ফুল ছিল না, জবা ফুল, তো আমি বাজার থেকে গাঁদা ফুল নিয়ে এসেছিলাম, গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি। পুজো দিলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায় জানো তো। দেখো ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাদেরকে তো আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। এই দেখো তেলাপিয়া মাছ, এই মাছটা কিন্তু মা কেটে ধুয়ে মানে ভেজে রেখেছিল জানো তো। আর এদিকে রয়েছে মাশরুম। আগে আমি কখনো এই মাশরুম খাইনি, মানে আমার বিয়ের আগের কথা বলছি। তো দেখো মা কিন্তু এই মাশরুমটা সেদ্ধ করে নিয়েছে। এটা কিভাবে রান্না করতে হয় সেটাও আমি ঠিক জানি না। আর দেখো এই মাশরুমটা কিভাবে রান্না করবে তার জন্য যে সমস্ত মশলা লাগবে সেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। আর এগুলো কিন্তু মাই রান্না করবে। আর দেখো বন্ধুরা, এই যে তরকারিটা রেডি। আর তেলাপিয়া মাছ শুনেছি আলু আর বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে। তো রান্নাও কমপ্লিট। আর দেখো মা কিন্তু ভাত বেড়েও দিয়েছে। আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব।
তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, কত ফুচকা মা ভেজে রেখেছে। আসলে এই কয়েকদিন খুব পরিশ্রম হচ্ছে ওনার, জানো তো, কেননা সামনে পুজো, আর এই পুজোর মধ্যে তো প্রচুর পরিমাণে সেল হয়, সেই জন্য খাটনির পরিমাণটা একটু বেশিই যাচ্ছে। আর এই যা গরম পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি একটু আগে স্নান করে আসলাম। কেন বলো তো, মাথায় না শ্যাম্পু করেছি, আর এখনও চুল টুল কিছু শুকায়নি। তো এখন একটু পাখার নিচে বসবো, তাহলে চুল শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আর বাইরে এসে দেখি যে আকাশে কিন্তু চাঁদ উঠেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এটুকুই। যদি তোমাদের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।